আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গাইস, আপনারা জানেন যে গত কয়েকটা দিন যাবত যে সংসদ সদস্য আনারকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, এটা থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। যদি আপনি একটুনি মনোযোগ দিয়ে ভাবেন, চিন্তা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা থেকে আমাদের কি শিক্ষণীয় আছে। একটা জিনিস দেখেন, কথায় আছে যে তুমি যা করবা বিনিময় তা ফেরত পাবা। ওটা বুঝতে পারছেন? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর, উনি আজ থেকে 28 থেকে 30 বছর আগে উনি একটা বয়ান করছিল যে তুমি যদি কারো মার বুক খালি করো, তাহলে তোমার মার বুকও একদিন খালি হয়ে যাবে। তুমি যদি কাউকে আঘাত করো, সে আঘাত পাল্টা তুমি একদিন পাবে। তুমি যদি কাউকে এতিম বানাও, একদিন তোমারই ছেলে মেয়ে এতিম হয়ে যাবে, বা তোমার বাপ মা, তুমি একদিন এতিম হয়ে যাবা। তো এরকম অনেক কিছু সাজাইয়া উনি একটা বয়ান করছিল আজ থেকে 30 বছর আগে, 28 থেকে 30 বছর আগে। তো এই জিনিসটা এখন মানুষ হারে হারে কিন্তু টের পাইতেছে জিনিসগুলো। যেমন কি, এখন যদি আপনি সন্ত্রাসী করেন, হামলা মামলা এগুলো করেন, আপনি মানুষজনকে মারেন, একদিন দেখবেন ঠিক আপনাকেও কেউ না কেউ মেরে রাস্তায় ফেলে দিয়ে রাখছে, রাস্তায় ফেলে চলে যাবে। তো ইটকেল মারলে পাটকেল খেতে হবে। ব্যাপারটা বুঝছেন? জিনিসটা হয়েছে এরকম। তো এখন আপনারা বলতে পারেন যে ওর কাছ থেকে আমরা কি শিক্ষণীয় নিতে পারি এই মৃত্যুর হাত থেকে? এটা নিতে পারি, এই দেখেন, 15 সালে সম্ভবত এক ছেলেকে সে প্রথমে উঠায় নিয়ে যায়। উঠায় নিয়ে যাওয়ার পরে সময় তার ফ্যামিলি জানতে পারে যে কারা নিছে বা কোথায় নিছে। তখন তার ফ্যামিলির লোকজন এই এমপির কাছে যায়, সংসদ সদস্যর কাছে যায়। যখন যায় তিনি তখন মানে কোনো রেসপন্স করে নাই। পরে তাদের গ্রামের যত মানুষজন আছে সবাই মিলা আপনার এই এমপির কাছে গেছে। এমপির কাছে গেছে, পরে এমপি বলছে যে, মানে এমপিকে বলছে যে আপনি আমার ছেলেটাকে ছেড়ে দেন। ও আর কখনো উনি, ওই ছেলেটা সম্ভবত জামাত ইসলাম করতো বা জামাত শিবির করতো। তো যাই হোক, তো ওরা বলছে যে ও আর এগুলো করবে না, ও এগুলো করবে না, ও টোটালি ছেড়ে দিবে, আওয়ামী লীগ করবে, আমাদের গ্রামের সবাই আওয়ামী লীগ করবে। তো উনি একটা কথা বলছিল যে আওয়ামী লীগ করার লোকের অভাব হবে না, তোদের আওয়ামী লীগ করতে হবে না। ওই ছেলেটাকে তখন তিনি ছাড়ে নাই। তিনি যদি চাইতো ছেড়ে দিতে পারতো, তো ছাড়ে নাই। না ছাড়ার ফলে কিছুদিন পরে তার লাশ পাওয়া গেছে কোনো একটা খাল বিলের ধারে। তার দুইটা চোখ উঠানো ছিল। তো তখন ওই ছেলেটার মা কান্না করছিল আর বলছিল যে আমার বাবুটাকে যখন তোমরা মারবাই, চোখ দুইটা কেন তুললা? ব্যাপারটা বুঝছেন? তো মার কান্না আল্লাহ তাআলার আরশ পর্যন্ত গিয়া পৌঁছায়, বাবা মার দোয়া। তো তিনি কতটা কষ্ট পাইছিল আপনারা একটা বার চিন্তা করেন। তার ভিতরটা মনে ফাইটা গেছিল। তো আল্লাহ তাআলা সেই মার চোখের পানি কবুল কইরা নিছে। কয়েকটা বছর ঘুরতে না ঘুরতেই উনি এমনভাবে মানুষের হাতে মারা গেল। ওই মাটা তো তার ছেলেকে পাইছে এবং কি জানাজা পর্যন্ত দিতে পারছে। আর ওনার অবস্থাটা দেখেন, ওনার ফ্যামিলি এক টুকরা মাংস পর্যন্ত পায় নাই। তাতে আমরা কি শিখলাম? যে আপনি যদি কাউকে মারেন, একদিন আপনাকেও কেউ না কেউ মেরে দিবে। মানুষ হত্যা করা এটা কিন্তু একটা মহাপাপ। আমরা এই সমস্ত কাজে কখনো না যাই। আমরা, কেউ যদি যায় তাকে আমরা একটু বোঝানোর চেষ্টা করব যে আসলে এই জিনিসগুলোতে কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, এই যে এত মার্ডার হয়, এই হয় সে হয়, এই যে ওনার যে আপনার মাইরা টুকরো টুকরো কইরা হলুদ মরিচ মাখায়া বিভিন্ন জায়গায় অঙ্গ প্রত্যঙ্গ ফেলছে, 80 টুকরা নাকি বলে করছে। তো আপনারা একটাবার চিন্তা করেন তো,
ওরা এত চেষ্টা করছে, বাংলাদেশে না ইন্ডিয়া বসে থেকে এই কাজটা করছে। আইনের হাত এতই লম্বা যে আপনি যেখানেই থাকেন না কেন আপনাকে ঠিক খুঁজে বের করে ফেলবে। আর চোরে যখন চুরি করে তখন কিছু না কিছু কুলু ফেলে যায়, যেটার ক্ষেত্রে যেটা দিয়ে চোরটাকে ধরা যায়। তো আপনারা এটা চিন্তা করেন না যে একজনটা মাইরা গুম করে ফেলাইবেন, আপনারা কেউ ধরতেও পারবো না, কেউ বুঝতেও পারবো না। এই চিন্তা করে যদি আপনারা চলাফেরা করেন তাহলে আপনারা বোকা স্বর্গে বাস করতেছেন, কারণ এখন প্রযুক্তি বহুত আপডেট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ওনার রুহুর মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন ওনাকে বেশ নসিব করে, ওনার পিছনে যত গুনাহ আছে আল্লাহ তাআলা যেন মাফ করে দেয়, আর এমনটা যেন কারো সাথেই না হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।